31,461টি পূজা মণ্ডপকে একটি সফটওয়্যারের আওতায় নিয়ে আসে। মিনিটের মধ্যে জানা যাবে কোথায় কি ঘটনা ঘটছে। যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো বলেছি, উনি বলেছেন, উনি এবং পুলিশের প্রধান দুজনেই বলেছেন, এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিটিং করেছি, সেখানেও বলা হয়েছে যে প্রত্যেকটি ঘটনার বিচার করা হবে। এবং আমরা লক্ষ্য করেছি, আপনারাও জানেন, যে এবার পুজোর আগে বেশ কয়েকটি জায়গায় প্রতিমা ভাঙচুর হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে 3 জন পুলিশ অফিসারকে উদ্ধার করা হয়েছে। তো ওনারা আমাদের আশ্বস্ত করেন যেখানেই যাই ঘটুক ওনারা ব্যবস্থা নেবেন তড়িৎ, এবং তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা জানেন না হয়তো, আমি আপনাদেরকে অবহিত করছি যে এনটিআরসি আমাদের এই 31,461টি পূজা মণ্ডপকে একটি সফটওয়্যারের আওতায় নিয়ে আসে। মিনিটের মধ্যে জানা যাবে কোথায় কি ঘটনা ঘটছে, সঠিক তথ্যটা জানা যাবে, যাতে কেউ গুজব ঘটিয়ে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। এবং আমরা যে 8 দফা আমি দিই নাই, 8 দফা আমাদের সমগ্র সনাতনী সম্প্রদায়ের দাবি। দীর্ঘদিনের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের যে বঞ্চনার ইতিহাস, নির্যাতন নিপীড়নের ইতিহাস, বিচার না পাওয়ার ইতিহাস, সেটাকে যুক্ত করে আমরা 8 দফা দাবি প্রণয়ন করেছি। এটা কোনো নতুন দাবি নয়, আমরা সব দাবিকে একত্রিত করে 8 দফা হয়েছে। এটা এখন সমগ্র সনাতনী সমাজের দাবিতে পরিণত হয়েছে। এই 8 দফার ব্যাপারে সরকার বিবেচনাধীন, আমাদের সাথেও কথা হয়েছে, সকলের সাথে কথা হয়েছে। সরকার বলেছেন এগুলো পর্যায়ক্রমে তারা বাস্তবায়ন করবেন। কোথাকার কোন দেশের কোন মিডিয়া কি প্রচার করলো এটা আপনারা বলতে পারবেন, এটা তো আমাদের কনসার্ন নয়। বাংলাদেশের মিডিয়া আমরা কি বলতেছি সেটা শোনেন। আমরা তো পূজার সাথে জড়িত, আমরা সারা বাংলাদেশে প্রত্যেক ইউনিয়ন পর্যন্ত আমাদের কমিটি আছে, প্রত্যেকটা পূজা কমিটির সাথে আমাদের কমিউনিকেশন আছে। আমরা প্রত্যেক বছর আমরা যেটা বারবার বলতে চাইছি, অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর আমরা কোনো সময় বিচার পাইনি। এই পরিবর্তিত পরিস্থিতিতে যারা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলেছেন এবং যারা নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার ইত্যাদি রক্ষার কথা, আমরা সেই অধিকারের চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। আমরা আমাদের অধিকারটুকু নিয়ে এদেশে বসবাস করতে চাই, এদেশেই আমাদের জন্ম, এদেশেই আমরা থাকব, এদেশেই আমাদের সমান অধিকার নিয়ে বসবাস করতে চাই। আপনারা বিদেশি মিডিয়ার কথা আমরা বলতে পারবো না, আমাদের মিডিয়া কি বলতেছে সেটা দেখেন, আমরা কি বলতেছি দেখেন, আমাদের এখানে কি হচ্ছে সেটা দেখেন। আমরা যেটা বাস্তব সত্য সেটাই তুলে ধরছি। 5ই আগস্টের পরে আমাদের অনেকের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে, সেই চিত্র আমরা সরকারের কাছে তুলে দিয়েছি। সরকার এগুলো ব্যবস্থা নেবেন আমাদেরকে আশ্বস্ত করেছে। পূজার ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত। সারা বাংলাদেশে আমাদের 31,461টি পূজা মণ্ডপে এবার পূজা হবে। রাজধানী ঢাকায় কিছু পূজা মণ্ডপ বেড়েছে, গত বছরের তুলনায় কিছু পূজা মণ্ডপ কমেছে। এর কারণ আপনারা জানেন, বন্যা পরিস্থিতি। কিছুদিন আগেও বন্যা হয়ে গেছে, এখনও উত্তরাঞ্চলে বন্যা আছে। এই বন্যার কারণে বেশ কিছু জায়গায় পূজার সংখ্যা কমে গেছে। সরকারের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে, যৌথ বাহিনীর পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে দৃঢ়ভাবে আশ্বস্ত করা হয়েছে সুন্দরভাবে পূজা অনুষ্ঠিত হবে।